আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম শ্রেণীর অর্থনীতি বিষয়ের চাহিদা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু পেতে ইচ্ছা করে, যেমন সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, ভালো একটা বড় একটা ইলিশ মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু সব কি আমরা খেতে পারি না। একজন ভিক্ষুক একটা গাড়ি দেখে, সুন্দর একটা গাড়ি দেখে তার পছন্দ হলো কেনার, কিন্তু সে কি কিনতে পারবে না, কারণ তার প্রয়োজনীয় কেনার মতো প্রয়োজনীয় অর্থ নাই। বাজারে গিয়ে একজন ভিক্ষুক ভালো একটা ইলিশ মাছ দেখলো, সে কিনতে পারবে না, কারণ ওটা ইলিশ মাছের যে দাম 700-800 টাকা কেজি, সে কিনতে পারবে না। আরেকটা শ্রেণী কিনতে পারে না, সেটা হলো কৃপণ। তাদেরকে আমরা কি বলি সমাজের ভাষায়? কৃপণ। তাদের ভালো মাছ, ইলিশ মাছ খেতে ইচ্ছা করে এবং প্রয়োজনীয় অর্থ আছে ক্রয় করার মতো, কিন্তু ওই 800 টাকার কথা শুনেই সে দৌড়ায় বাজার থেকে পালাবে, সেই ইলিশ মাছ আর কিনবে না। তাহলে আমরা দেখছি এখানে চাহিদা হতে হলে, কোনো দ্রব্যের চাহিদা হতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। চাহিদার শর্ত কয়টা? 3টা। শর্ত 3টা। 1 নম্বর, প্রথম শর্ত হচ্ছে দ্রব্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে। ক্রেতার দ্রব্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে। ক্রেতার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকবে, দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্রেতার দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে হবে। ওই যে একটু আগে বলছিলাম, ভিক্ষুকের ইচ্ছা আছে ভালো একটা ইলিশ মাছ খাবে, ভালো একটা গাড়ি কিনবে, ভালো একটা সুন্দর বাড়ি করবে, কিন্তু তার কি নাই? অর্থ নাই। প্রয়োজনীয় কি নাই? অর্থ নাই, আর্থিক সামর্থ্য নাই। তৃতীয়ত শর্ত হচ্ছে নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রয় করার ইচ্ছা। যে একটু আগে বলছিলাম কৃপণ, যখন শুনবে কৃপণের মাছ পছন্দ, পকেটে তার টাকাও আছে, কিন্তু যখন শুনবে যে 800 টাকা কেজি ইলিশ মাছ, সে কিনবে না, সে কৃপণ। এই জন্য তার নাম কি? আমরা তাকে বলি সমাজে কৃপণ। তাহলে অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে ক্রেতার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা বা আগ্রহ থাকবে। দ্বিতীয়ত ক্রেতার দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকবে, অর্থ থাকবে, পকেটে টাকা থাকতে হবে। এবং তৃতীয় হচ্ছে নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। এই 3টা শর্ত পূরণ হলে তখন আমরা তাকে বলবো চাহিদা। অর্থাৎ এই 3টা যদি আমরা একত্র করি, তাহলে হবে যে ক্রেতা যখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো কিছু ক্রয় করতে চায় এবং ওই ক্রয় করার মতো তার সামর্থ্য থাকে এবং নির্দিষ্ট দামে ওই দ্রব্যটা ক্রয় করতে সে আগ্রহী হয়, তখন তাকে আমরা বলবো চাহিদা। আমি আবার বলছি, ক্রেতা যখন নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দ্রব্য পাওয়ার ইচ্ছা পোষণ করে এবং তার আর্থিক সঙ্গতি বা সামর্থ্য থাকে এবং নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, তখন আমরা তাকে বলবো চাহিদা। কি বলবো? চাহিদা। এখন আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? চাহিদা বিধি।
চাহিদা বিধি। যেটা চাহিদা বিধিটা হচ্ছে, আমি তোমাদের উদাহরণ সহকারে বোঝাচ্ছি। তুমি তোমার আব্বা, এখন আষাঢ় মাস, তোমার আব্বাকে বললা যে আব্বা বাজার থেকে আমার জন্য লিচু কিনে নিয়ে আসো। তোমার আব্বা 200 টাকা নিয়ে বাজারে গেলেন যথারীতি, গিয়া দেখলেন বাজারে লিচু 300 টাকা। 100 লিচুর দাম কত? 300 বা 400 টাকা দাম বেড়ে গেছে। তোমার আব্বার সামনে 2টা রাস্তা এখন, হয় অল্প পরিমাণে লিচু কেনা অথবা না কিনে বাড়িতে আসা। তোমার আব্বা লিচু না কিনে বাড়িতে আসলেন, তুমি জিজ্ঞেস করলো আব্বা আমার লিচু কই? তোমার আব্বা মন খারাপ করে বললেন লিচুর দাম অনেক বেশি, 5 দিন পরে কিনি বা 7 দিন পরে কিনি। অর্থাৎ লিচুর দাম বৃদ্ধি পাওয়াতে তোমার আব্বা লিচু কেনার চাহিদাটা কমে গেছে। চাহিদাটা কি কমে গেছে। পক্ষান্তরে আবার 7 দিন পরে একদিন তুমি কিছু বলো না, লিচু কথা তুমি ভুলে গেছো। তোমার আব্বা 100 লিচু কিনে নিয়ে গেছেন বাড়িতে খুশি মনে, ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগটা তোমার হাতে দিল খুব খুশি মনে, হাসি খুশি মনে। খুলে দেখো যে ওখানে 100 লিচু। তুমি জিজ্ঞেস করলা তোমার আব্বাকে যে আজকে তো আমি লিচু কথা বলি নাই, তাহলে আজকে কেন লিচু? তোমার আব্বা বললেন যে আজকে এই ভালো লিচুগুলা 200 টাকা, যেটা 7 দিন আগে ছিল 400 টাকা। 100-র দাম ছিল 400 টাকা, আজকে মাত্র 200 টাকা, এই জন্য মা তোমার জন্য নিয়ে আসলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দ্রব্যের দাম কমলে চাহিদা কী হয়? বৃদ্ধি পায়। আর আপু আগের উদাহরণ যেদিন ফেরত গেল সেদিনকার উদাহরণটা হচ্ছে যে দাম বৃদ্ধি পাওয়াতে দ্রব্যের চাহিদা কি হয়? হ্রাস পায়। তো এখানে আরেকটা বিষয় আছে, অন্যান্য বিষয় যদি অপরিবর্তিত থাকে, যেমন সময় একটা ব্যাপার আছে, রুচি অভ্যাস একটা ব্যাপার আছে। তোমার যদি লিচু খাওয়ার রুচি শেষ হয়ে যায় তাহলে দাম যতই কম হোক, বা তোমার আব্বার যদি লিচু খাওয়ার রুচি শেষ হয়ে যায় তাহলে সেটা কিনবে না। কাজে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আর দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। এটা হলো কি? চাহিদা বিধি। তাহলে আমরা চাহিদা বিধিটা একটু লিখি। দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে কি চাহিদা বিধিটা বা সূত্রটা হচ্ছে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। যেটা একটু আগে আমরা লিচুর উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রেখার মাধ্যমে এই চাহিদার ইটা আমরা প্রকাশ করব, এই চাহিদা বিধিটা প্রকাশ করব। হ্যাঁ, চিত্রের মাধ্যমে আমরা চাহিদা রেখাটা কি করব? প্রকাশ করব। সবাই একটু মনোযোগ দাও, এদিকে তাকাও। এই রেখাটা হচ্ছে ক খ, আর এই নিচের রেখাটা হচ্ছে খ গ।
এই রেখাটা হচ্ছে দ্রব্যের দাম, দ্রব্যের দাম টাকায়। আর খগ রেখা হচ্ছে চাহিদার পরিমাণ একক, চাহিদার পরিমাণ একক। সেটা শের হতে পারে, ছটাক হতে পারে, এক হালি হতে পারে, এক ডজন হতে পারে, একক। আর এই রেখাটা হচ্ছে চাহিদা রেখা। কি রেখা? চাহিদা রেখা। এটা হচ্ছে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা। আর চাহিদার পরিমাণ একক যেটা, এটা হলো 4, এটা 8, এটা 12, এটা কত? 16। আর এই চাহিদা রেখাটা হচ্ছে চ। চাহিদা রেখাটা হচ্ছে কি? চ হচ্ছে কি? চাহিদা রেখা। আর এই মিলিত এইগুলাকে আমরা মার্কিং করতে পারি। সেটা হলো প, ফ, ব, এটা ভ। প, ফ, হয়নি, প, ফ, ব, ভ। তাহলে এই চিত্রটা আমরা দেখি। চিত্রে ক, খ হচ্ছে দ্রব্যের দাম টাকা, যেখানে আছে 2, 4, 6, 8। আর যদি উপর থেকে বলি 4, 6, 8, 6, 4, 2। আর চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক, 8 একক, 12 একক, 16 একক। আর চ হচ্ছে চাহিদা রেখা। চ হচ্ছে কি? চাহিদা রেখা। এখন আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা জানি, চাহিদা রেখার যে মানে চাহিদা বিধি যেটা, দ্রব্যের দাম কমলে, দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে। সেটা আমরা একটু দেখি। দ্রব্যের দাম যখন, একটা দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে কত? 4 একক। দ্রব্যের দাম বেড়ে যখন 4 একক হয়, দ্রব্যের দাম বেড়ে যখন কি হয়? দ্রব্যের দাম বেড়ে, ভুল বলছি, সরি। দ্রব্যের দাম যখন 2 একক, চাহিদা হলো, দ্রব্যের দাম যখন 2 টাকা, চাহিদার হচ্ছে 16 একক। চাহিদা হচ্ছে কি? 16 একক। দ্রব্যের দাম বেড়ে যখন 4 টাকা হয়, তখন চাহিদার পরিমাণ কমে হয় 12 একক। চাহিদার পরিমাণ কমে হয় 12 একক। দ্রব্যের দাম আরও বেড়ে যখন 6 টাকা হয়, চাহিদার পরিমাণ কমে হয় 8 একক। চাহিদার পরিমাণ কমে হয় 8 একক। দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 8 টাকা হয়, চাহিদার পরিমাণ কমে আসে কত? 4 একক। এ থেকে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন যতই বাড়ে, চাহিদার পরিমাণ তত কমে বা হ্রাস পায়। এখন আমরা আরেকটা দেখব, দ্রব্যের দাম যখন কমে চাহিদা কি হয় সেটা আমরা একটু দেখব। দ্রব্যের দাম যখন 8 একক, চাহিদার পরিমাণ হলো, দ্রব্যের দাম যখন 8 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক। দ্রব্যের দাম কমে যখন 6 টাকা হয়, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 8 একক। দ্রব্যের দাম আরও কমে যখন 4 টাকা হয়, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 12 একক। দ্রব্যের দাম আরও কমে যখন 2 টাকা হয়, চাহিদার পরিমাণ কমে হয় কত? চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 16 একক। তাহলে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যতই হ্রাস পাবে, চাহিদার পরিমাণ ততই বৃদ্ধি পাবে। চাহিদার পরিমাণ ততই বৃদ্ধি পাবে। এ থেকে কি প্রমাণিত হয়? এই চিত্র থেকে আমরা দেখলাম 2টা জিনিস চাহিদা বিধির। একটা হচ্ছে যে দ্রব্যের দাম যখন হ্রাস পায়, চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। অন্যান্য সকল বিষয় যদি অপরিবর্তিত থাকে, যেটা পূর্বেই বলেছি। আর দ্রব্যের পরিমাণ যদি বৃদ্ধি পায়, চাহিদার পরিমাণ হ্রাস পায়। চাহিদার পরিমাণ কি? হ্রাস পায়। তাহলে এখান থেকে আমাদের চাহিদা বিধিটা কি হলো? প্রমাণিত হলো। চাহিদা বিধিটা কি হলো? প্রমাণিত হলো। আচ্ছা, এখন আমরা আবার আলোচনাটা একটুই করি।
পূর্বের আলোচনাটা ভুলে গেছো মনে হয় তোমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে নির্দিষ্ট সময়ে ক্রেতা কোনো দ্রব্য পাওয়ার যে ইচ্ছা সেটা ক্রয় করার মতো আর্থিক সামর্থ্য এবং নির্দিষ্ট দামে যদি সেটা কিনতে আগ্রহ প্রকাশ করে তখন আমরা কাকে বলবো কি? চাহিদা। চাহিদার 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। প্রথম শর্ত হলো দ্রব্যটা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্রয় করার মতো আর্থিক সামর্থ্য থাকবে, অর্থাৎ টাকা যেটা ভিক্ষুকের ছিল না, ভিক্ষুকের সে জিনিস কিনতে পারে না সে। তৃতীয়ত হচ্ছে নির্দিষ্ট দামে ওই জিনিসটা কিনতে হবে। যেমন কৃপণ, একটু আগে বলছিলাম শুরুতে, যে বাজারে গিয়ে 800 টাকা কেজি ইলিশ মাছ সে কিনবে না, পকেটে টাকা আছে, উপরের প্রথম 2টা শর্ত তার পূরণ হবে, কিন্তু পরেরটা হবে না, বিধায় সে আর ইলিশ মাছ কিনতে পারবে না। তাহলে সংখ্যা আমরা কি বলতে পারি? ভোক্তা যখন কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, সেটা ক্রয় করার মতো ভোক্তার আর্থিক সামর্থ্য থাকে এবং নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, তখন সেটাকে আমরা বলবো, ইচ্ছুক থাকে তখন আমরা সেটাকে বলবো চাহিদা। চাহিদা বিধিটা কি? চাহিদা বিধিটা হচ্ছে দ্রব্যের দাম যখন হ্রাস পায় চাহিদার পরিমাণ তখন বৃদ্ধি পায়, আর দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। দাম কমলে দ্রব্যের চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ দ্রব্যের দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। আচ্ছা, এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ লিখে নাও। জামালপুর সকাল বাজার লিচুর চাহিদা নিম্নরূপ। লিচুর দাম ব্র্যাকেটে হলো টাকা, আর এদিকে হলো চাহিদার পরিমাণ একক। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই লিখে নাও, বাড়ির কাজটা লিখে নাও। লিচুর দাম যখন 20 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 5 একক। কত? 5 একক। লিচুর দাম যখন কমে 15 টাকায় আসে চাহিদা বৃদ্ধি পেয়ে হয় 10 একক। কত হয়? 10 একক। লিচুর দাম আরো কমে যখন 10 টাকা হয় চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 15 একক। তোমরা দেখতে পাচ্ছ সবাই? লিখে নাও। হ্যাঁ, লিখে নাও, বাড়ির কাজটা লিখে নাও। জামালপুর সকাল বাজার লিচুর চাহিদা নিম্নরূপ। সকাল বাজারে লিচুর চাহিদা নিম্নরূপ। লিচুর দাম টাকায় আর চাহিদার পরিমাণ একক। 20, 15, 10। 20, 15, 10 আর চাহিদার পরিমাণ হচ্ছে 5, 10, 15। 5, 10, 15। এখন এই তথ্যের ভিত্তিতে, এই চাহিদা সূচির ভিত্তিতে
তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে মনে করো এটা ক পণ্য বা লিচুর। আচ্ছা, লিচুর চাহিদা রেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং রেখচিত্র বা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং চাহিদা বিধিটি বর্ণনা করো। এটা সবাই খাতায় আগামী ক্লাসে লিখে নিয়ে আসবা, খাতায় সবাই নিজ নিজ খাতায় লিখে নিয়ে আসবা এটা। হ্যাঁ, এই চাহিদা সূচির থেকে চাহিদা রেখা অঙ্কন অনুযায়ী, চাহিদা বিধি অনুযায়ী চাহিদা রেখাটা অঙ্কন করবে এবং সে অনুযায়ী বর্ণনা করে খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবে এবং চিত্রসহ। হ্যাঁ, রেখাচিত্রটা করে নিয়ে আসবে, চাহিদা বিধির যে রেখাচিত্রটা সেটাই করবে। তাহলে বাড়ির কাজ হচ্ছে কি, লিচুর চাহিদা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং চাহিদা বিধিটি বর্ণনা করো। খাতায় লিখে নিয়ে আসবে, খাতায়। সবাইকে ধন্যবাদ। আজকের মতো তোমাদের অর্থনৈতিক ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি